قال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام তওবাকারী ব্যক্তি এমন হয়ে যায়, নবী বলেন কেমন জানো তার কোনো গুনাহ নাই। তওবাকারী ব্যক্তি তওবা করলে এমন হয়ে যায় কেমন জানো তার কোনো গুনাহ নাই। অন্য হাদিসে আছে কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বনি আদমের যারা আছে সবাই গুনাহগার, কেউ বেশি গুনাহ করে কেউ কম গুনাহ করে, কিন্তু গুনাহ থেকে কেউ খালি নাই, কিছু না কিছু গুনাহ মানুষের জিন্দেগিতে আছেই। এই গুনাহগারদের ভিতরে সবথেকে উত্তম মানুষ হলো তারা যারা তওবাকারী, যারা আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তওবা করে ফিরে আসে, তারা হলো আদম সন্তানের ভিতরে সবথেকে উত্তম মানুষ। বেশি বেশি তওবা করব ইনশাআল্লাহ, চিন্তা থাকবে ইনশাআল্লাহ, ব্রেনে বেশি বেশি তওবা করব। তওবা করলে কি কি পাওয়া যায় এ কোরআনের এক লম্বা আয়াতে আছে, আমি ওই দিকে যাব না। আমরা যে আয়াত পড়েছি আমাকে ধারাবাহিক তাফসির আছে, আমি একটু শুধু বললাম এই জন্য যে ঈশার পরে যতটুকু বসতে সময়, এইটুক সময় ফেসবুকে থাকবো না, এইটুক সময় ইউটিউবে থাকবো না, এইটুক সময় মেসেঞ্জারে থাকবো না, আমি মোবাইলের ভিতরে থাকবো না। এই সময়ের মধ্যে কি আল্লাহর রহমতে আমি নেকের ভিতরে আছি, নেক আমলের ভিতরে আছি। এজন্য যখন যখন সময় পাবো তখনই কি করব, কিছু নেক আমল করব, কিছু নেক আমল করব। আমি বদ আমলের ভিতরে হায়াত কখনো নষ্ট করব না ইনশাআল্লাহ। সূরাতুল বাকারার 16 নম্বর আয়াত আমি পাঠ করেছি। এই আয়াতের তাফসীর সাপেক্ষে কিছু কথা বলবো। আল্লাহ আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। আমরা মুনাফিকদের আলোচনা শুনতেছিলাম। মুনাফিকদের আলোচনায় এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন 16 নম্বর আয়াতের ভিতরে মুনাফিকদের কি গুণ, তাদের অভ্যাস কি, তাদের কি কি অভ্যাস আছে তার ভিতর থেকে কিছু গুণ আবার এখানে বলতেছে। উলাইকাল্লাযীনা ইশতারাবুদ দালালাতা বিল হুদা, মুনাফিক হলো তারা, আল্লাহ চিনে দিচ্ছে, মুনাফিক হলো তারা দালালাতা বিল হুদা, যারা হেদায়েতের বিনিময় গুমরাহিকে গ্রহণ করেছে। মুনাফিক হলো তারা যারা হেদায়েতের বিনিময় পথভ্রষ্টতাকে গ্রহণ করেছে, খরিদ করেছে, ক্রয় করেছে। ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন, তাদের এই ব্যবসায় তারা লাভবান হতে পারে নাই। ওয়া মা কানু মুহতাদিন, তারা হিদায়াত প্রাপ্ত হতে পারে নাই, তারা হিদায়াত প্রাপ্ত নয়। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বললেন? যে তারা হিদায়াতের বিনিময়ে গুমরাহিকে খরিদ করেছে, গ্রহণ করেছে, আর তাদের এই ব্যবসায় তারা লস খাইছে, লাভবান হইতে পারে নাই। ওয়া মা কানু মুহতাদিন, তারা হিদায়াত প্রাপ্ত নয়। এই আয়াতের অর্থের মাধ্যমে বোঝা যায় যে তাদের কাছে হেদায়েত পূর্ব থেকেই কি ছিল, হেদায়েতের বিনিময় গুমরাহি কি খরিদ করেছে, তাহলে বোঝা যায় কি হেদায়েত তাদের কাছে আগ থেকেই কি ছিল। এই প্রশ্ন যদি হয় যে হেদায়েত তাদের কাছে কি আগ থেকেই ছিল, এর 3টা অর্থ আছে। যে 1 নম্বর অর্থ হলো তাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে সব কিছু গুমরাহি এবং হিদায়াতের পথ, সঠিক পথ, বেঠিক পথ সব আল্লাহ পাক প্রকাশ করে দিয়েছেন। নবীর মাধ্যমে সব কিছু প্রকাশ করে দিয়েছেন।
কিন্তু তাদের সামনে হিদায়াতের পথও আছে, খোলা আছে, তাদের সামনে গুমরাহি পথও খোলা ছিল। তারা ইচ্ছা করলে হিদায়াতের পথ গ্রহণ করতে পারত, কিন্তু উভয়টা আল্লাহ পাক তাদের ইচ্ছা স্বাধীন দিয়েছেন যে তোমরা যেটা ইচ্ছা গ্রহণ করতে পারো। কিন্তু তারা কি করলো? হিদায়াতের পথ গ্রহণ না করে তারা হিদায়াতের বিনিময়ে গুমরাহির পথ অবলম্বন করলো। ইচ্ছা করলে তারা কি করতে পারত? হিদায়াত গ্রহণ করতে পারত। আগ থেকেই মানে কি, তারা তো পূর্ব থেকেই কুফুরের উপর ছিল, কিন্তু পরবর্তীতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাদিসের মাধ্যমে প্রকাশ করে দিয়েছেন, ভাই এটা সঠিক পথ, এটা কি ভুল পথ, এটা বেঠিক পথ। তারা এটা জানার পরেও তাদের ইচ্ছাকৃতভাবে তাদের দুনিয়ার যে এই সমস্ত ঘৃণ লাভের জন্য, এই সমস্ত খারাপের জন্য, যাতে দুনিয়াতে তারা বাহবা পায়, দুনিয়া ইনকাম করতে পারে, তারা এই নোংরামির কারণে তারা কি করছে? কুফুরি অবলম্বন করে হিদায়াতের পথ গ্রহণ করে নাই, তারা গুমরাহির পথ গ্রহণ করেছে। এক নম্বর উত্তর হলো তাদের ইচ্ছা স্বাধীন ছিল, সামনে সঠিক বেঠিক প্রত্যেকটা পথ ছিল, তাদের আলোকিত পথও ছিল, অন্ধকারের পথও ছিল, কিন্তু তারা ওইটা বেছে নিয়েছে। দুই নম্বর উত্তর হলো বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহ পাক যে বলছেন যে তারা হিদায়াতের পথ গ্রহণ না করে গুমরাহের পথ গ্রহণ করেছে, তার দ্বিতীয় উত্তর হলো নবী বলেছেন যে যত মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করে, প্রত্যেকটা শিশু যখন জন্মগ্রহণ করে সে ইসলামের উপর ঈমান নিয়ে জন্মগ্রহণ করে। আল্লাহ পাক তাকে সৃষ্টিগতভাবে ঈমান তার ভিতর ঢুকায় দেয়। তাই সে হিন্দুর ঘরে হোক, সে বৌদ্ধর ঘরে হোক, সে মুসলমানের ঘরে হোক, সে কাফেরের ঘরে হোক, প্রত্যেকের অন্তরে আল্লাহ পাক ঈমান ঢুকিয়ে দেয়। এজন্য বলছেন যে তাদের কাছে হিদায়াতের কি পথ ছিল, হিদায়াতের বীজ তাদের অন্তরে আল্লাহ কি বপন করে দিয়েছেন।